তো এখন আমরা দেখব যে আহ, আপনি যদি কোনো ম্যাট্রিক্সের মধ্যে কোনো ডেটা খুঁজে বের করতে চান তবে কি করতে পারেন। তো ম্যাট্রিক্সের মধ্যে আমরা যখন যদি চাই যে কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট ডাটা আছে কি নাই, তবে সেটা চেক করার জন্য আমাদের একটা অপশন আছে। সেটা হচ্ছে প্রথমে কি, আপনি প্রথমে এই যে ডাটাটা খুঁজে বের করতে চান সেটা লিখবেন এই ডাবল কোটেশনের মাঝখানে। এরপর কি লিখবেন বলেন তো? এরপরে হচ্ছে ইন লিখবেন এবং এই ইনের দুই পাশে দুইটা পার্সেন্টেজ সাইন লাগাবেন। এরপরে যে ম্যাট্রিক্সটার মধ্যে আপনি ডাটাটা খুঁজছেন সেই ম্যাট্রিক্সের নামটা লিখে দিবেন। সিম্পলি এটা হচ্ছে সিনট্যাক্স। তো আমরা একটা ট্রাই করে দেখি এই ফরম্যাটে। এই জায়গায় ডাটা কোনটা, ডাটা আমরা ধরি, আমরা এই জায়গায় বাংলাদেশ নামটা আছে কিনা সেটা খুঁজে বের করব। তো প্রথমে ডাটার জায়গায় তাহলে কি লিখলাম? বাংলাদেশ, বাংলাদেশ। এরপরে ইন এবং ম্যাট্রিক্সের নাম কোনটা? ম্যাট্রিক্সের নাম হচ্ছে এখানে কান্ট্রিজ, তো লিখলাম কান্ট্রিজ। ওকে, এবার যদি আমরা রান করে দেই তাহলে দেখতেছি ট্রু আসতেছে। ইট মিনস যে এটা আমাদের এই বাংলাদেশ এই ডাটাটা এই ম্যাট্রিক্সের মধ্যে আছে। তবে এর মাঝখানে আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আর হচ্ছে কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট মিনস আমরা যদি এই জায়গায় কোনো কিছু বড় হাত ছোট হাতের বা কি বলে আপার কেস এবং লোয়ার কেস করে দিই, তবে কিন্তু আমাদের সেই ডাটাটা আর খুঁজে বের করতে পারবে না। জাস্ট আমি যদি বাংলাদেশের বিটায় বড় হাতের করে দিই তাহলেই দেখবেন আর এটা খুঁজে পাচ্ছে না। কারণ এই যে আমরা এটা রান করতেছি, দেখছেন ফলস শো করতেছে। ইট মিনস সে আসলে এই বাংলাদেশ আর কি করতেছে বলেন তো? বাংলাদেশ আর এই দুইটাকে আলাদা আলাদা কি হিসাবে, আলাদা আলাদা ডাটা হিসেবে আপনার ইন্টারপ্রেট করতেছে। এই জন্য আমরা যখন এই বাংলাদেশটা লিখছি লোয়ার কেস দিয়ে, তখন সে খুঁজে বের করতেছে, কারণ এইখানে লোয়ার কেস দিয়ে শুরু। আর আমরা যখন এখানে আপার কেস দিয়ে একটা বাংলাদেশ লিখলাম, সে দেখলো যে আপার কেস দিয়ে কোনো বাংলাদেশ লেখা কোনো কিছু শুরু হয়নি, সেই জন্য এবার এই আমরা যখন এই বাংলাদেশটা লিখলাম সে তখন এই ফলস দিল। বুঝতে পারছেন?